আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দুপুর থেকে ব্লগ স্টার্ট করলাম। তো এখানে এক বক্স থেকে আবার আরেক বক্সে আদা বাটা রসুন বাটা নিচ্ছি, মানে যেটা ডিপে রাখি ওখান থেকে আর কি, এখন যেটা সবসময় ব্যবহার করি সেখানে নিচ্ছি। মানে দেখা যায় যে ঘরে কাজ তেমন না, কিন্তু যখন করতে নেওয়া হয় কত কাজ যে বের হয় বলার অপেক্ষা রাখে না। আজকে রান্না করছি এখানে পাতাকপি ভাজি, পাশে ভাত দিয়ে নিচ্ছি হচ্ছে কচু শাকটা। তো এখানে কচু শাকটা পুরোটা হয়নি, আমি একটু একটু করে দিয়েছি, আর একটু রয়ে গেছে, সেটা আবার দিয়ে দিব। একটু একটু করে দিলে দেখা যায় যে একটু নরম হয়ে আসলে কমে যায়, তারপরে আবার বাকিটা দেওয়া যায়। এভাবে করেই দিচ্ছিলাম আর কি। সাথে রান্না করব ফুলকপি দিয়ে হচ্ছে ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছটা আমি কাজের আপাকে দিয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি, কিন্তু মাছটা আমি কেটে নিব, উনি কাটতে পারে না, এই জন্য তো আগে মাছটা কেটে নেই। পাতাকপি ভাজাটা হয়ে গেছে, আর শাকগুলো সব সেদ্ধ করা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে সেদ্ধ করার পরে অনেক বেশি, আমার আর সাভাতের জন্য বেশি হয়ে যাবে একসাথে রান্না করলে। তাই ভাবছি যে অর্ধেক করে এখন কিছু রান্না করব, আবার পরে একদিন রান্না করব। এই সাইডে মাছ কাটা শেষ, এখনও হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। তো এখানে আমি হচ্ছে পাতুরি করব, সেই জন্য হচ্ছে আজকে গুঁড়ো মশলা অ্যাড করব না। এখানে লবণ নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়েছি। এখন একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা আর হচ্ছে রসুন বাটা। আমি দেই, অনেকে আবার পাতুরিতে কিছুই দেয় না। ইলিশ মাছের সাথে অনেকে মশলা ব্যবহার করে না, বাট আমার কাছে দিলে মনে হয় একটু ভালো লাগে, এই জন্য দেই। তো আমি এখন এগুলো খুব সুন্দর করে কচলিয়ে নিব। আমাদের নোয়াখালী অঞ্চলে এই রান্নাটা আমি দেখিনি, তো বিয়ের পরে আমার শাশুড়ি মাকে দেখেছি, আমার নানি শাশুড়িকেও দেখেছি। ওনাদের রান্নাগুলো, এই রান্নাটা এত মজা হয়, অনেক মজা হয় ওনাদের এই রান্নাটা। তো আমি একটু মাখিয়ে নিলাম। এখন মাছগুলোকে একটু সাইড করে দিব, ফুলকপিগুলোকে এখন আগে দিয়ে দিব। তো এখন পেঁয়াজ টেয়াজের সাথে এগুলোকে ভালো করে হালকা করে মাখিয়ে নিচ্ছি। পানি বেশি দিব না, 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম। ইলিশ দিয়ে ফুলকপির পাতুরিটা রেডি হয়ে গেছে। পাতলা ডাল দিয়ে খেতে কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়। আর এই সাইডে হচ্ছে মাথা কাটাকুটা দিয়ে কচু শাকটা রান্না করব। দেখেন অবস্থা দুষ্টুটার, ডোনাটস খাচ্ছে। বললাম যে নুডলস রান্না করা আছে সেটা খাও, কিন্তু না, ডোনাটস খাবে সে। তো কালকে আনার পরে 2টা খেয়েছে, বলেছে আমাকে কেনার আগে একটাই খাবে, কিন্তু না, সেখানে এসে আমাকে বাসায় এসে বললো সে 2টাই খাবে। তো যাক, খেলো, এখন একটাই খেলো, আরেকটা আছে বলেছি কালকে খেতে। আর এদিকে আজকে দুপুর থেকে এই গেঞ্জি পরে, মানে এই টি শার্টটা পরে জার্সি আর কি, আর্জেন্টিনা বলবো একটু, মানে বাংলাদেশের 1 নাম্বার পাগল যদি থেকে থাকে তা সেটা হচ্ছে এই যে এই বেবিটা আমার বাসায় আছে। মাথায় যখন যেটা উঠে সেটাই সে করে। দেখতেই পাচ্ছেন এই দুষ্টু বাচ্চাটাকে, বল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রুমে ঢুকতে দিচ্ছি না, পুরো সব কিছু ক্লিন করেছে, ফার্নিচার মুছেছি। তারপরে হচ্ছে এখন বললাম যে ঘরটা ঝাড়ু দেই, এখন এসি ছাড়বে নাইলে ফ্যান ছাড়বে, কিন্তু আমি বললাম যে না, এখন আপাতত কিছুই ছাড়া যাবে না। তো দেখেন এখানে এই যে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে যে আমি কখন হচ্ছে তাকে এই রুমে ঢুকতে দিব। তা দুষ্ট একটা বাবু। আজকে সে কি হয়েছে, তুমি আজকে ফুটবল প্লেয়ার? আমি আর্জেন্টিনা অনেক বড় ভক্ত। যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে আপনি কোন দলের। আচ্ছা, সবার কাছে জানতে চেয়েছি এই দুষ্টু সাবারটা কে কোন দলের আর্জেন্টিনা আপনারা খেলা পছন্দ করেন। আর খেলা না, টিম, মানে ফুটবল টিমের মধ্যে আসলে একই তো কথা রে ভাই। হ্যাঁ। তো সবাইকে আজকের মতো বাই বাই বলে দাও।